হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা বিকেলবেলা থেকেই শুরু করছি, একদম ছাদ থেকে। তো দেখো, আজকে মোটামুটি হালকা রোদ হয়েছে, কিছু জামা প্যান্ট শুকিয়ে গেছে, তো সেগুলোকেই নিচে নিয়ে যাচ্ছি। রোজ তো তোমাদের সঙ্গে দিনের বেলার ভিডিও, মানে সকাল থেকে দুপুর অবধি কী কী করি বা বিকেল অবধি কী কী করি, তো যাতে একটু অন্যরকম লাগে সেই জন্য আজকে বিকেলের পর থেকে করি। তাও না, আমি মাঝখানে 2-3টে ভিডিও ক্লিপ নিতে না ভুলে গেছি। তো যাই হোক, যেটুখানি নিতে পেরেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, জামা প্যান্টগুলো নিয়ে চলে এসেছি। এসে কিছুক্ষণ বসেছিলাম বলতে আমার নিজের কিছু কাজ ছিল, সেগুলোই করছিলাম, সেটা তোমাদের সাথে দেখালাম না। তো দেখো, বাইরেটা হালকা হালকা অন্ধকার হয়ে আসছে, মানে সন্ধ্যা লেগে যাবে। তো ভাবলাম জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিই। আর প্লিজ এই খাটের উপরে স্ট্যান্ডটাকে তোমরা অ্যাভয়েড করো, জানোই বর্ষাকালে ভীষণ সমস্যা জামা প্যান্ট মেলার। তো আমার যেগুলো মোটামুটি হালকা ভেজা মতো থাকে সেগুলো আমি এরকম ফ্যানের হাওয়ায় দিয়ে রাখি। আগে দড়ি টানাতাম, এখন আর দড়িটা টানাই না। তো স্ট্যান্ড যেহেতু রয়েছে, যে কটা হয় মোটামুটি নাড়া যায়। আগে যেহেতু ছেলেটা আরেকটু ছোটো ছিল, একটু বেশি জামা কাপড় হতো, তো সেই তুলনায় এবছরটা কম বলে আর দড়িগুলো টানাইনি, নাহলে এখানে দড়িগুলো টানানোই থাকে। আর দেখতে পাচ্ছ বর্ষাকালের জন্য আমাদের দেওয়ালে কীরকম একটা কালো কালো হয়ে গেছে। এগুলো না আবার যেই বর্ষাকালটা ঠিক হয়ে যাবে, আবার একাই ঠিক হয়ে যায়। তো যাই হোক, এগুলোকে একটু অ্যাভয়েডই করো। আর যখন আমরা রুমটাতে প্রবেশ করি, তখন না হচ্ছে আমাদের খুব তাড়াহুড়ো ছিল, যার জন্য সুন্দর করে কালারিংটা করা হয়নি, এরকম হোয়াইট সিমেন্টটাই করা হয়েছে। তো ইচ্ছা আছে ভবিষ্যতে করার, বাট এখন করব না। আর একবার না ঘরে ঢুকে গেলে জিনিসপত্র নেই, সেগুলো বের করে কালার করা খুব সমস্যা। তো যাই হোক, এভাবেই চলবে, থাকা তো যাচ্ছে, কোনো অসুবিধা হয় না। যাই হোক, দেখতে একটু খারাপ লাগে, এই যা। তবে মানিয়ে নেবো, অসুবিধা নেই। অনেক কটা জামা প্যান্ট ছিল, দুদিনের জামা প্যান্ট ছিল। আগে না আমি রোজকারই ভাঁজ করতাম, এখন কয়েকদিন হয়েছে না, টাইমে করা হয় না বলে সেটা পরেও আর করা হয় না। তো আজকে ভেবেছি না, সমস্তটা গুছিয়ে রাখবো, নাহলে জমে যাবে। কিছু জিনিস ছিল যেগুলো বের করে গেছিলাম পরে বাইরে, তো সেগুলোকে ধুয়েছি, সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলোকেও সুন্দর করে ভাঁজ করে শোকেসে রেখে দিলাম। আর ছেলে এখন নেই, ওর ঠাম্মির সাথে একটু বাইরে খেলতে বেরিয়েছে। আজকে ওয়েদারটা যেহেতু একটু ভালো, এমনিতেও বেরোতে পারে না, সারাদিন বৃষ্টি হয়, আর কেউ থাকেও না, আমি কাজের জন্য নিয়েও যেতে পারি না। তো আজকে একটু বেরিয়েছি, সেইভাবে কাজগুলো ভালো কমপ্লিট করে রাখি। এদিকে বাইরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যাটাকেও দিতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই ভাঁজ করে নিচ্ছিলাম সমস্তটা। না হলে ভেবেছিলাম কি আলনার সমস্ত খাটের স্ট্যান্ডের সমস্ত জামা প্যান্টগুলোকে নামিয়ে ভালো করে গুছবো, ভাঁজ করবো, সেটা আর হলো না। তো দেখো, কথা বলতে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়ে ফ্রেশ হয়ে এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর আমার না রোজ ধুনো দিতে ভীষণ ভালো লাগে, একটা বেশ সুন্দর পজিটিভ এনার্জি পাওয়া যায়, আর গন্ধটাও খুব সুন্দর লাগে, যার জন্য আমি রোজই চেষ্টা করি দেওয়ার, কোনো দিনক্ষণ দেখে দিই না। তো দেখো, সুন্দর করে সারা বাড়িতে দিয়ে নিচ্ছি, খুব ভালো লাগে এর গন্ধটা আমার। তারপরে সোজা চলে এসেছি আমার ছেলেকে পড়ানোর জন্য। তো সন্ধ্যাবেলা রোজ একটু করে নিয়ে বসি, নাহলে অভ্যাস হবে না। যদিও অনেক কিছু শিখে গেছে, এখনও স্কুলে দিইনি, পরে দেব। তো দেখো, পড়ানো হয়ে গেছে, দেন চলে এসেছি রান্নাঘরে। এখনও ওর বাবার কাছেই রয়েছে, ওর বাবা কাছ থেকে চলে এসছে বাড়িতে, তাই ওকে ওর বাবার কাছে রেখে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না হবে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর রুটি। আর আমার বরকে বলেছি একটু মিষ্টি নিয়ে আসতে, আজকে গরম রসগোল্লা খেতে ভীষণ ইচ্ছা করছিল, তো সেটাই ও নিয়ে আসবে একটু পরে গিয়ে, কারণ আর রসগোল্লা আবার সবসময় গরম পাওয়া যায় না আমাদের এখানে, তো রাত্রের দিকেই যেতে হয়, মোটামুটি 8:30টার দিকে, তখনই যাবে। এখানে দেখো সমস্তটা গুছিয়ে নিলাম, আর আমার ছেলের জন্য একটু ভাত বসাবো। আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়েছিল পনিরের তরকারি, তো সেটা দিয়েও খাবে। ও রুটিটা খুব একটা পছন্দ করে না, আর খেলেও একটু অসুবিধা হয় বলে আমি আর খাওয়াই না। তো দেখো, এখানে অল্প একটু চালই বসিয়েছি, কেননা ছোটো মানুষ কতই বা খাবে। আর এখানে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিলাম কাঁচা লঙ্কা, বা সিম্পলভাবেই করব।
আর আমাদের বাড়িতে না ঝাল খুব একটা এখন খায় না, মানে এখন বলতে কি আগেও খেত না। সেই জন্য সিম্পল কিছু রান্নাবান্না হলে আমি ঝালটাকে একটু কমই দিই। আর মাংস টাংস বা স্পাইসি কিছু রান্না করলে তখনই একটু বেশি পরিমাণে ঝাল দিই, বেশি তাও কি মিডিয়াম দিই, নাহলে আবার ওরা খেতে পারবে না। আর আমার না এখন একটা সমস্যা হচ্ছে কি, আমার বাপের বাড়িতে না মিডিয়াম ঝালটা খায়, মানে আর স্পাইসি কিছু হলে আর একটু ঝাল দেয়, তো আমি সেটাই খেতাম, আমার ঝাল খেতে কোনো সমস্যা হতো না। কিন্তু আমার বিয়ে হয়েছে 5 বছর, এখানে এসে ঝাল না খেতে খেতে আমার এমন একটা অভ্যাস হয়েছে, মানে বলে না যে মানুষ হলো অভ্যাসের দাস, আমার সেরকম হয়েছে। এখন আমি ওই বাড়িতে গেলেও ঝাল খেতে আমার খুব সমস্যা হয়, মানে হালকা ঝাল দিলেও আমার ভীষণ ঝাল লাগে, এরকম হয়ে গেছে না খেতে খেতে। এটা জানি না সবার সাথেই হয় কি না, তো আমার সাথে এটা হয়েছে। এখন গিয়ে যখন মা অন্য একটু কোনো কিছু ঝাল দিয়ে রান্না করে, তো আমি তো খেতে পারি না, তখন মা বলে যে আগে তো পারতিস। আমি তো বলি যে এখন তো না খেতে খেতে এরকমটা হয়ে গেছে। কিন্তু আমার ছেলে না একটু টেস্টি কিছু হবে, কিন্তু হালকা ঝাল থাকবে, ও সেটাকে খেতে পারবে, কোনো সমস্যা নেই। আসলে আমার বরের জন্য সমস্যা, মানে বর আগে ঝাল খেতে পারতো না, এখন তো একটু পারতো না বলেই আমাদের, মানে আমার শ্বশুরবাড়িতে ঝাল কম দিয়ে রান্না হতো। যাই হোক, তারপরে দেখো এখানে রান্নাটা হয়ে গেছে মোটামুটি, তরকারিটি মানে ঝোলটা ফুটলেই হয়ে যাবে। এখানে ছেলেকে খাওয়াতে চলে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু রাতের ভিডিও শেয়ার করছি, তো সেই জন্য দেখো ওর জন্য নিয়েছি পনিরের তরকারি, তোমাদেরকে তো বললামই। আমার ছেলের খাওয়াতে মোটামুটি এখনও ঘড়ি ধরে 1 ঘন্টা লাগবে, অনেক কিছু বুঝিয়ে সুজিয়ে তারপরে খাওয়াতে হবে। যাই হোক, খাওয়ানো হয়ে গেছে, দেন ওকে জামাটা চেঞ্জ করে নিলাম। রোজ রাত্রেই আমি ওকে ড্রেসটা চেঞ্জ করেই শোয়াই, আর তোমরা একটু খেয়াল করবে, একটু আগেও চেঞ্জ করেছি, কেননা পরছিল এক ড্রেস পরে, তারপরে নিজে নিজে জল খেতে গিয়ে ও জামাটাকে ভিজিয়ে ফেলেছে। যাই হোক, ওকে ফ্রেশ করে দিয়েছি, এখন বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব, দেন ওকে শুয়ে রাখবো, তারপরে আমরা খাবো। তো এখানে দেখো যথারীতি সন্ধ্যাবেলা পড়ানোর পরে এগুলো আমি কিছুই গোছাইনি, চলে গেছিলাম রান্নাঘরে, তো একবারে এসেই এখনই গোছাচ্ছি। তো এখানেই বইগুলো রেখে দেবো, এখানটায় আমার পড়ার মানে আমার নিজস্ব বইগুলো রয়েছে, তো সেখানেই রাখছি। আর ইচ্ছা আছে রাত্রিবেলা একটুখানি পড়ার, তো সেই জন্য বই আর খাতা ওগুলোকে কী কী পড়বো সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। জানি না পড়তে পারবো কি না আদৌ, ছেলে কখন ঘুমাবে, যদি তাড়াতাড়ি ঘুমায় তবেই পড়তে পারবো। দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এই মানে দিনে মনে হয় আমি অনেকবার বিছানা গোছাই, আর আমার ছেলে এরকম করে ফেলবে। আর আশা করি যাদের বাড়িতে বাচ্চা আছে সবাই জানে যে বিছানা যেরকম করে রাখা যায় সেরকম থাকে না। দেখো বাইরের জানলাটাকে দিয়ে দিচ্ছি, আর আমি সারাদিন জানলাটাকে খুলে রাখি যাতে হাওয়া বাতাস রোদ্দুর সমস্তটাই ঘরে ঢোকে। আর যেহেতু নেট লাগানো আছে, কোনো সমস্যা হয় না পোকামাকড় বা মশা আসতে, সেই জন্য সারাদিন দিয়ে রাখি, রাত্রেবেলায় মানে দিয়ে দিই। বাট যেদিন খুব গরম পড়ে সেদিনকে আর দিই না, ওটা ওরকমই থাকে, জাস্ট পর্দাটা টেনে দিই। আর এখানে দেখো আজকে ছেলেকে প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াবো, কেননা কালকে রাত্রেবেলায় না ও অনেকবার ইস্যু করেছে, যার জন্য আমাকে অনেকবার উঠে উঠে চেঞ্জ করাতে হয়েছে। আর যতবারই ও ইস্যু করে ততবারই জামা ভিজে যায়। যাই হোক, ওকে শুয়ে এখানে দেখো খেতে চলে আসলাম। আজকে ডিনারে রয়েছে রুটি আর তরকারি আর মিষ্টি। দেন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি একটু নিজের যত্ন করতে, যদিও আমি এখন এগুলো করার টাইমই পাই না, বাট ভেবেছি যে সবার আগে নিজেকে ভালোবাসবো, দেন নিজের যত্ন করব, তারপরে সমস্ত কিছু। তো সংসার ছেলে সমস্ত কিছু সুন্দর করে সামলানোর সঙ্গে সঙ্গে আমি ভেবেছি বা নিজের কেয়ার করব। এই নাইট ক্রিমটা কিনেছি আজ মনে হয় অনেক দিন হয়ে গেছে, ব্যবহারও করেছি এর আগে আমি, কিন্তু গত 4 মাস ধরে আমি আর ব্যবহার করি না, কারণ সময় পাই না। সময় বলতে কি, মানে লাস্টে কুড়েমো লাগে, সমস্ত কিছু সামলে নিজের জন্য আর ইচ্ছা করে না সত্যি বলতে। বাট যেহেতু নিজের কাছে নিজে একটা প্রতিজ্ঞা করেছি নিজেরও যত্ন নেব, সেই জন্য করছি। তো ক্রিমটাকে লাগিয়ে নিলাম, দিয়ে এবার চুলটাকে বেঁধে নেবো। ওদিকে আমার বরকে বলেছি মশারিটা টানিয়ে নিতে, ছেলে এখনও ঘুমায়নি, আমি যাব তারপরে ঘুম পাড়াবো। সে আর এক যুদ্ধ, মোটামুটি ঘুমাতে ঘুমাতে ওর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা তো আমার লাগবেই। যাই হোক, দেখো
আজকে আর চুলটাকে বাঁধবো না, কেননা কিছু মানে ভালো করে আঁচড়ে নিয়ে বাঁধতে হবে। আর ইচ্ছা আছে কালকে তেল দেবো মাথায়, দেন বাঁধবো, সেই জন্য আর বাঁধলাম না। আর দেখো মাথা আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে কেমন একটু কাশি হলো। দেন দেখো, আর আমি অনেকের কাছ থেকে খোপা করা শিখেছি, বাট সেটাকে আর কাজে লাগাতে পারিনি। একটা সিম্পল জিনিস, সেটাই আমি জানি না কেন পারি না, আমি কোনো মতেই চুলটাকে খোপা করতে পারি না, সেই জন্য এভাবে ক্লিপ দিয়েই রাখি। তো দেখো সমস্ত হয়ে গেছে, আজকের মতো আমার কাজ মোটামুটি কমপ্লিট। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।